কারণ আমরা এত বড় ছিল, একটা ছোট হলাম, পিছিয়ে যেতে কি আমাদের অন্যায়, কি করলে আমাদের আবার বড় হবো সেটা বলো। ভালো করতে হবে। কি করতে ভালো করবো না, ভালো চাইলে তো ভালো হবে, কিছু করতে হবে তো, কি করবো, যে আসা যাওয়াটা করতে হবে নাকি আপনাদের সাথে বলেন? আসা যাওয়া করতে হবে। এই তো কারা দেখাচ্ছে আপনাদেরকে, তো মুনিপনা মুক্ত আনছিলেন আবার আজকের পরে যে আবার পরে কোনোদিন আসবো তার কোনো গ্যারেন্টি নাই। তাহলে কোন ভরসায় আপনি সিপিএমটা সমর্থন করবেন, এইটা হচ্ছে কথা। কিন্তু আমরা ঠিক করেছি, এবার আমরা আসবো। আমি মনে করেন কোনো না কোনো দিন কোনো না কোনো গ্রামে আমি যাই, কিন্তু কিন্তু সমর আসবে, বিষ্ণু আসবে, এই তো কেরাইবাড়ি একটা মিশে নেন, ও হচ্ছে আমাদের এখানকার পার্টির নেতা, বুঝে নেন। আমরা ঠিকই করেছি, যেভাবে আমাদের পার্টি বড় হয়েছিল, আপনাদের কাছে এসে যোগাযোগ করে পরামর্শ নিয়ে কথাবার্তা বলে আশীর্বাদ নিয়ে, এখন পার্টিটা আমরা যদি এখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেছি এখন নলাটিতে, সেই কারণে আমাদের এই অবস্থা। আমরা ঠিক করেছি নলাটির অফিসে সিপিএমের তালা চেপে বের হবো, এখন এইভাবে ঘুরবো। সেই ঘুরবার সিদ্ধান্ত করেছি বলে আপনার কাছে এসেছি, বুঝতে পারলেন তো? আমার ছেলে আছে ওইখানে কামাই করার জন্য একটু বেরিয়েছি আমরা, যে আমরা তো আগে ধরুন বাড়িতে বাড়িতে গিয়ে সিপিএমটা হতো, শেষ করে এই পরিবেশটা নষ্ট হয়ে গেল। এখন ধরুন টিভি খুললেই মার দাঙ্গা, গুলি গালা, হ্যাঁ, নারী নির্যাতন, তারপরে গ্রামের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, শহরের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, হাসপাতালে চিকিৎসা নাই, ছেলে মেয়ের চাকরি নাই, শিল্প নাই, কলকারখানা নাই, ফসলের দাম নাই, অথচ জোরার দাম বাড়ছে। এইগুলো নিয়ে আমরা যে একটা কথা বলছি, এটা মানুষ আমাদেরকে বলছে শুধু মিটিং মিছিল আপনারা বললে হবে, কাছাকাছি আসুন আমাদের। সেই কারণে আমরা এটা বুঝতে পারছি কি হয়েছে না, যে সবাই করার কিছু নেই। মারুল দিয়েছেন, গোবর ছড়া দিয়েছেন, দেখতে পেয়েছেন, এখন তো দেখতে পান না। এই যে আমাদের একটু উচিত শিক্ষা দেওয়া, পারলে থাকা ভাতা দিয়ে দুবাই দেওয়া, কিন্তু যাতে করে আসি আমরা বাড়ি বাড়ি, সেইটা একটু ফাটা ভাতা নাই, এখানে ফাটা ভাতা দুবাই দেখে আমাদের পার্টির সঙ্গে আছে বেড়াবাড়ি করা হয়, উচ্চতে হবে। এখানকার মানে চালাতা মুন্ডা তারা আর কি ওসব কথা ভুলে নিয়ে এখন অন্যদিকে মন দিয়েছে। হ্যাঁ, তাই আমি রঞ্জিত ভাইকে বলেছিলাম যে তুমি একবার এসো, একটা বৈঠক বসে, হ্যাঁ, মেয়েকে কটা লোক জুটছে আমরা দেখছি, দেখার পর তখন তার কথা হবে। হ্যাঁ, এই কথা আমি বলেছিলাম। তা মানে প্রার্থী দিলে অবশ্যই কিছু ভোট হবে। হ্যাঁ, হয়তো একবারই যে হঠাৎ করে বড় হয়ে যাবো তা পারবো না, একদম না, ঠিক? এবার সেই হিসাব করে পরিপ্রেক্ষিত নিয়ে আমাদের আলোচনা বসাতে হবে, তবেই হবে। এককালীন তো সিপিএম আমরা বহুদিন করে, একদিনে হবে না, কিন্তু একদিন হবে, একদিনে হবে না, কিন্তু একদিন হবে। মানে চিনতে হবে, সমস্যা জানতে হবে, তবে আবার নতুন মানুষ আসবে। আমাদের পুরাতনের মধ্যে এই আছে, ঠিক আছে? বা এখানে যারা আছে তাদের ইচ্ছা আছে, কিন্তু ঠিক মতন পেছে না মানুষ, তারই লেগে ওরা জড়িত থাকছে। ঠিক বলছে না, কি বলবো? আপনি যে হাত বাড়ালে কালকে আমাদেরকে আজকে এসছি কালকে পাবেন তার কোনো গ্যারান্টি নাই। আপনারা মুশকিল, আমারও মুশকিল, আপনি একাই বা করবেন কি করবো, একদম ঠিক। সেই জন্য আমরা এই জানতে বুঝতে পেরেছি, এই যে আপনার কাছে এলাম, এটা এখন আমাদের তো সময় একটু চেষ্টা করছে। এবার আপনি এই আমরা মাঝে মাঝে আসবো, সবসময় তো আলোচনা জানি না, ওরা আসবে, যোগাযোগটা আমরা বাড়াবার চেষ্টা করি, বুঝতে পারছেন তো? আমাদের অনেক মানুষের সঙ্গে বিচ্ছিন্নতা চলে এসছে। হ্যাঁ, ওটা সুযোগ দেবে আমাদেরকে, এটা ঠিক। ওদের মধ্যে এখন দ্বন্দ্ব, ভালো দ্বন্দ্ব। যারা বিজেপি করছে তাদের মধ্যেও খুব একটা ঘনিষ্ঠতা নাই, দলদলি সব লটাবটি। হ্যাঁ, আমি তো বয়স বুঝছি। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, আমার বাড়িতে কাজী এরকম হবে, কাজী এরকম সাইজ হবে না, একটু ছোট হবে। ছিল কেটে দিয়েছে, আর ওই আগে সিপিএমের কথা যখন আমি এমনি মাইছিলাম, প্রসন্ন দত্ত ছিল ধরমপুরে প্রভাত দাদা। এই রাজত্ব চলবে কতদিনটা? এখন লোকে চালানো চলবে, লোকে না চালানো চলবে।
এই তো চারিদিকে বলছে কেউ বলছে আমার এই বাড়ি পাইনি, দোতলা বাড়ি পেছে, একটা লোকের তিনটে বেটা তিনটে পাকা বাড়ি তারাও পেছে, আর এরকম কুড়িয়াতে নাই। তা আপনি দরখাস্ত করেননি? আমি দরখাস্ত করলেও কেটে দিছে, তারা বলি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট লেগে ওই পাড়ায় মেম্বার আছে তৃণমূলে, ওর কাকা হঠাৎ অসুখ হলো, আর হয়ে গেল, আর আমার 1.5 বছর 2 বছর ধরে পরে আছি, আমার কিছু মাথা হয়নি না। শোনেন, আমি বলে দিচ্ছি আপনাকে, আমাদের এই সিপিএম পার্টির জোর আবার না বাড়ালে কোনো লাভ হবে না, আমি কাজ তো হবে না। ছিলাম, তো এটা কি করা যায় মা, ওখানে বলেন তো দিদি, কি করা যায়? 30 বছর থেকে এখন নিয়ম হয়ে আছে এই পার্টি থেকে কেউ কিছু আমি দেয় ওই না। স্টুডেন্ট করতাম বলে আমাকে চাকরিকে বঞ্চিত করে আগে ওই যে কি তো এখন আবার একটু জোটানটাকে বাড়ানো যাবে না এখানে? বানানো এবার সব অন্য এত তো কল গেছে, পয়সা নাই এবার যার মাথায় চাল নেই তাকে কেউ মানবে না, আর আমাদেরও আসা যাওয়া নাই, আসা যাওয়া নাই, এই আজকে এসেছি আবার কবে আসবো ঠিক নাই, ঠিক নাই, আপনি হাত রিং আমাকে পাবেন না, না এই হলো ব্যাপার। যখন আবার যে হাত বাড়াচ্ছে তার হাত ধরতে হচ্ছে। তাইলে কি আপনি যে আমার হাত তো ধরবেন, আপনি কালকে পাবেন কি আমাকে গ্যারান্টি নাই। ওইটার লাগে ওই হয়েছে, আর আমাদের ওইটুকু যে আজকে এসেছি আবার কবে আসবো ঠিক নাই। পছন্দটা তো খেতে আসলে খুব আগে রাজবাস করতো না প্রভাত প্রভাত আমাদের ঘন ঘন একটু আসা যাওয়াটা বাড়িতে বাড়াতে হবে না, আপনাদের সঙ্গে যোগাযোগটা যদি বাড়ে তাহলে মনের বলটা আপনারা বাড়ে। বাড়িতে, হ্যাঁ এই আজকে এলাম, আবার 1 মাস পর থেকে আপনি আমাকে দেখতে পেয়েছেন, কি ওকে দেখতে পেয়েছেন, কি ওকে দেখতে পেয়েছেন, তাহলে মনোবলটা বাড়ে। আর 9 মাসে 6 মাস একবার করে আপনার তো বল ভরসা হারিয়ে যেছে আপনার নিমাই থাকতে আমরাও অনেক দূর আছি, কলকাতা পর্যন্ত। মিটিং এ। যাক, এখন আমরা ঠিক করেছি, আমাদের আগে যা হচ্ছে আমরা ঠিক করেছি, আমরা এখানে মিটিং মিছিল, কিছু কিছু লোক খারাপ ছিল দলে, অনেকে বুকিং গেল, হ্যাঁ এইটা হচ্ছে কথা। অনেক আছে 5 বার ঘর বলতে পারে একটা লোকে এই হচ্ছে কবার দিতে কবার ওই দিকে একটা আছে। এই জল থেকে জল আপনার যে কার্ড সেখান থেকে মালটা পাবেন কোথা থেকে? এখান থেকেই এখান থেকে। কিন্তু এখানে যখন বলছেন তখন এরা কি বলছে? এরা বলছে আর নাই তোমার মাল সব কেন খারাপ নিচে রয়েছে মানে কার্ড ট্রান্সফার হয়ে গেছে। তো আপনার ওই যে কার্ডটা নিয়ে মনে করে একবার পরীক্ষা করে আপনি দেখছেন না কেন যে আপনার এই কার্ডে আপনি এখানে পাচ্ছেন না? তাহলে আপনার ওই কার্ডটা নিয়ে যেখান থেকে উঠছে সেখানে যাচ্ছেন না কেন একবার? ওখানে যেছি মানে ওখানে কাকলি সাহা খায় ঠিকানা দিচ্ছে না, কার্ডটা না কার নামে আছে? কাছে তোমার ওই কাকলি সাহার নামে আছে। আমার কার নামে ট্রান্সফার হয়ে চলে গেল। না কাকুলি শাহ কে আপনার? কাকলি সাহা আমি বলতে পারছি না, কেউ বলে না, ডিলারও বলতে পারছে না, ব্লকও বলতে পারছে না। এখানে কার্ড আছে, কার্ড আছে, কার্ডটা দেখবো। কার্ডটা কার নামে আছে? একটা আশিস লেটের আকেশের আশিস লেট। সেই কার্ডটা আপনার কাছে আছে, কিন্তু এখানে যখন যাচ্ছেন তখন বলছে এই নামে কোনো কার্ড নেই। হ্যাঁ, ব্যাপারটা কি হয়েছে জানেন তো, ওই ফ্যামিলি ম্যাটারে অন্যজনের নাম ঢুকে গেছে, হার্ড কপি কার্ডটা এদের নাম ঢুকে গেছে, এটাই ঘটনা। সংশোধন হবে ওখানে দেখতে হবে ফুড সাপ্লাইয়ের কাছে। না। আজকে যখন দেবেন ওই কার্ডটা ওদের না একটা জেরক্স করে আমাকে দেবে। আমি রামপুরের থেকে দেখছি এটা ব্যাপারটা, ওরাও দেখবে। এটা আমি দেখছি তাহলে কি করা যায় হবে। আপনাকে এবার একটা কথা জিজ্ঞেস করতে হবে, আমাদের পার্টির পূর্ণ সমর্থক কথাটা শুনে, সেটা হচ্ছে একটা কথা ভালো করে বলেন তো, যে আমরা মিটিং মিছিল সব করছি, প্রতিবাদ করছি, কিন্তু আমরা বাড়ছি না কেন? আমরা প্রতিদিন ছোট হয়ে যাচ্ছি। মানুষ হচ্ছে 2 আসলা, আমার কথা শুনে যান, মানুষ হচ্ছে 2 আসলা। আপনাকে দিব বলছে যায় না, এবার গজাং করে ছিল মনে বলবে, গজাং করে মারছি, একটু ঘষে থাকতে মনে হয় না। হ্যাঁ, না না, আমি একটা কথা বলি আপনাকে, আসার পর তা যখন এলো এরা আসার পর এত ওদের খারাপ ব্যবহার, নেচা, সন্ত্রাস, রাহাজানি, ধর্ষণ, এমক তমক, তা আমার যেটা সিপিএম ছিল ওইটাই ভালো সব কিছু। সিপিএম বিজেপি তো আমাদের তো একটা ঘর, সুজন চক্রবর্তীর জন্য আমাদের বুড়ি ছিল, সুজন দিত যে একটা ঘর, 2টো জানলা, কখন আসবে কখন বেরোবে, ওদের এটা তো বুঝলাম সেটা ওদের ব্যাপার। তুমি এটুকু বুঝেছো তৃণমূল খারাপ, বিজেপি খারাপ। আমরা যে ভালো মানুষ সেটা মনে করছো কই? আমি ঠিক বলছি কি না? না না শুনেন, এখন আমাদের পার্টিতে যতগুলো লোক আছে তারা নিরপেক্ষভাবে কাজ করে,
আর মানুষের কথা ভাবে। মানুষের কথা ভাবলে কি হবে? তা মানুষের কথা আমি ঘরে বসে ভাবছি, তুমি জানতে পারছো না।